চং নিষ্প্র পঞ্চহোপি বিড়ম্বয়সি ভূতলে প্রপন্ন জনতানন্দ সন্দোহং প্রথিতং প্রভো। কতদিন আমরা ভগবানের উদ্দেশ্যে ব্রহ্মা যে স্তবগুলি পাঠ করেছিলেন সেগুলি আমরা আস্বাদন করেছিলাম। ভগবানের জন্য যে কত স্তব স্তুতি মনীষীগণ তারা নিজের অন্তর থেকে উদ্ধৃতি দিয়ে ভগবানকে প্রসন্ন করবার চেষ্টা করেছেন। আমরা তো পারি না, তথাপিও যদি একটু শ্রবণ করি তাহলে আমাদের অবশ্য কল্যাণ হবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। আজকে কয়েকটা শ্লোক বাদ দিয়ে তারপর থেকে আমি আস্বাদন নিচ্ছি, কারণ অনেক স্তব করেছে। এত স্তব যদি আমরা পাঠ করতে যাই তাহলে 2-3 দিন সময় লেগে যায়। এই জন্য পাঠের এখন শেষ ভাগ। এই দামবন্ধন লীলা পাঠের এখন শেষ ভাগ। অতএব আমাদের সংক্ষেপের মধ্য দিয়ে আমাদের এই ভাগবতের এই অংশটাকে অর্থাৎ দশম স্কন্ধের 14 অধ্যায়কে সমাপ্ত করবার ইচ্ছা প্রকাশ করছি। তাই আজকে ব্রহ্মার শেষ দিকের স্তব আমরা 2-3টে শ্লোক দ্বারা আমরা একটু আস্বাদন নেব। কালকে অনেক শ্লোক পাঠ করা হয়েছিল, অনেক স্তব স্তুতি। আজকে সুপ্রীপাদ ব্রহ্ম স্তব পাঠ করছেন। আজকে ব্রহ্মা বলছেন, হে প্রভু, আপনি প্রপঞ্চাতীত। প্রপঞ্চাতীত কি? এই যে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডের মধ্যে মাটি, জল, বাতাস, আলো যা কিছু দেখতে পাই এসব প্রপঞ্চের মধ্যে, মানে ব্রহ্মাণ্ডের মধ্যে। আর ভগবানকে বলছেন, ব্রহ্মা বলছেন, হে প্রপঞ্চাতীত, তুমি এ প্রপঞ্চের মধ্যে কেউ নও। হ্যাঁ, হে প্রপঞ্চাতীত সচ্চিদানন্দ বিগ্রহ হইয়াও তুমি প্রপঞ্চের অতীত এবং সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবান নন্দনন্দন, আমরা তো অনেক ঠাকুর দেখি, অনেক কিছু, কিন্তু কোন ভগবান আমাদের অনন্তকালের ভেতরের যে ময়লা সেগুলিকে পরিষ্কার করে দিয়ে, শুদ্ধ জ্ঞান দিয়ে আমাদের চিত্তকে আকর্ষণ করে সেই ভগবানের চরণ কমলে নিবেদন করিয়ে সর্বস্ব ভুলিয়ে দেবে, এমন ভগবান জগতে আর কেউ নেই। তাই হে প্রপঞ্চাতীত, তুমি এ প্রপঞ্চের কেউ নও, প্রপঞ্চের অতীত। কেননা প্রপঞ্চ সব তোমার তৈরি করা জিনিস, আর তুমি এ প্রপঞ্চের অতীত। সচ্চিদানন্দময় তুমি। তোমাকে যারা চিন্তা করে তারা সৎ হতে পারে, তোমাকে চিন্তা করলে তারা আনন্দ পেতে পারে। ইহা ভিন্ন জগতে আনন্দ পাওয়ার আর কোনো বস্তু নাই। তার মানে তুমি আনন্দ, তুমি সৎ, তুমি প্রকৃতির সৃষ্টিকর্তা, তুমি ভিন্ন আর কেহ নাই। শরণাগত জনের আনন্দ বর্ধন করিবার জন্য প্রপঞ্চে অবতীর্ণ হইয়াছ। ভগবানের এই প্রপঞ্চে অবতীর্ণ হওয়ার কারণ কি? যারা ভগবানের শরণ নেবে,
নিষ্কপটে যারা ভগবত চরণ কমল শরণ নেবে তাদেরকে কৃপা করবার জন্যই তোমার আগমন এই জগৎ। তাদেরকে তুমি কৃপা করতে এসেছ। শরণাগত জনের আনন্দ বর্ধন করিবার জন্য প্রপঞ্চে অবতীর্ণ হইয়া সর্ববিধ প্রপঞ্চিক ব্যবহারের অনুকরণ করিয়া তুমি সকলকে আনন্দ প্রদান করিতেছ। এই প্রাকৃতিক প্রপঞ্চে এসে তুমি প্রকৃতির অতীত হয়েও প্রকৃতির জীবের মতো তুমি অনুকরণ করে প্রপঞ্চের জীবকে তুমি আনন্দ দিতে এসেছ। তোমার এই গুড় লীলা কেহ নিজে নিজে অনুভব করিতে পারে না। তুমি যাহাদিগকে কৃপাপূর্বক আস্বাদন প্রদান করো তারা তোমার কৃপায় তোমার এই মধুর লীলা সাধনে তারা কৃতার্থ। তোমার কৃপা ছাড়া হয় না। জানন্তৈব জানস্তু কিং বহুক্তান মে প্রভো মনসো বপুও বাচো বৈভবং তব গোচরঃ। হে প্রভু, জগতের কেহ যদি আপনার মহিমা জানিয়া থাকে তা হইলে সে জানুক। তোমার মহিমা জগতের কেউ যদি জানার ইচ্ছা হয় তাহলে সে জানুক। তোমার মহিমা জানিতে পারিলে তাহার যে কত কল্যাণ সে না জানিলেও তুমি তাহাকে কল্যাণ করিয়া থাকো। মানে ভগবানের কথা জানতে ইচ্ছা হচ্ছে না, তবু একটু শুনলো, সে জানলো না, কিন্তু ভগবান তাকে করুণা করেই যান। ব্রহ্মা বলছেন তাহাকে আর বিশেষ কি বলিব, তার প্রতি যে তোমার কত করুণা হয় এ আর বিশেষ কি বলিব। মানে তোমার কথা শ্রবণ কীর্তন করবার জন্য যার একটু লালসা হয় তাকে যে তুমি কত করুণা ঢেলে দাও সে আর আমি কি বলি। এই জন্য ভগবানের কথা শ্রবণ কীর্তনের মহিমা ব্রহ্মার মুখে কি সুন্দর ব্যক্ত করেছে। কিন্তু আমার বক্তব্য এই যে আপনার মহিমা সিন্ধুর এক বিন্দু আমার শরীরে প্রবেশ করিল না। আপনি এত মহিমাময়, এত করুণাময়, ভক্তকে আপনি এত করুণা করেন, কিন্তু দুঃখের বিষয় আমার শরীরের মধ্যে তার এক বিন্দু প্রবেশ। হ্যাঁ, মন কিংবা বাক্যের বিষয়ভূত হইল না। আমার মনের মধ্যে তোমার রূপ গুণ লীলা মাধুরীমা প্রবেশ করে আমার বাক্যের দ্বারা সেটা প্রস্ফুটিত হল। আগে তো ভেতরে ঢুকবে, তারপর তো সে বলবে, কিন্তু ব্রহ্মা বলছেন আমার এই শরীরের মধ্যে প্রবেশ করবে। এত মহিমাময় তুমি, তোমার কথা জগৎ জীবকে এত কল্যাণ প্রদান করে, কিন্তু আমার মধ্যে কিছুই ঢুকবে। ভগবানের যারা উপরের স্তরে সাধক ভজন সাধন করছেন, ব্রহ্মা সমস্ত জীবকে সৃষ্টি করে তিনি ঈশ্বরত্ব প্রাপ্ত হয়েছেন, ঈশ্বরের অংশ। তথাপিও তিনি ভগবানের প্রতি যে লালসা, সেই লালসা যেন তার হৃদয় মন্দিরে যেন
একবারে দৈন্যের ঢল নামিয়ে দিয়েছে। সে যেন কেউ নয়, সে যেন কিছুই জানে না, হ্যাঁ, সে যেন অপদার্থ, হ্যাঁ, এমন একটা ভঙ্গি। এটাই হলো বৈষ্ণব জগতের সাধনা। এগুলি শুনছি, এটাই হলো বৈষ্ণব জগতের সাধনা। আমরা তো সবাই বড় হতে চাই, উঁচু, ছোট হবে কেন? আর ব্রহ্মা এত উঁচুতে থেকে তিনি কত নিচু হয়ে ভগবানের চরণে এই আরতিগুলি তিনি প্রকাশ করছেন, ভাবনার অতীত। অনুজানিহি মাং কৃষ্ণ সর্বং তং বেদসি সর্বদ্রিং তমেব জগতাং নাথ জগদেতৎ তবার্পিতং। হে কৃষ্ণ, আপনি সকলের সর্ববিদ, অন্তরের ভাবই জানেন। আমি কি বলবো, আপনি তো অন্তর্যামী, আমরা হলাম বহির্দ্রষ্টা, বাইরে দেখি সাজানো গোছানো, এটাও জানি। কিন্তু তোমার প্রেম, তোমাতে ভালোবাসা কার হৃদয় মন্দিরে কতটুকু দুলছে সে তো তুমিই জানো, তুমিই জানো। আমরা বহির্দ্রষ্টা আর তুমি হলে অন্তর্দ্রষ্টা। তুমি অন্তরের ভাবটা সবারই জানো। এই পরিদৃশ্যমান জগৎ আপনাতেই অধিষ্ঠিত। এই যে জগৎ সব আপনাতেই অধিষ্ঠিত। একমাত্র আপনি জগতের নাথ। বস্তুতপক্ষে জগতে অনেক কর্তা আপনি সৃষ্টি করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি সকলের নাথ। একা একজনকে একটা ভার দিতে পারে, কিন্তু বস্তুতপক্ষে সব আপনার, সব আপনার থেকেই প্রদত্ত হয়েছে, আপনি ছাড়া কিছু। হ্যাঁ, এই যে জিনিসটা, এটা আমরা তো বুঝি না। আমরা সাধারণত এই সনাতন ধর্মের মানুষ মনে করি এই দেবতা এটা দেয়, এই দেবতা এটা দেয়, এই ওটা দেয়, এই ওটা দেয়, এর পুজো করো, তার পুজো করো, তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে। কিন্তু বস্তুতপক্ষে ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তিনি বলছেন আপনি এক একজনকে এক একটা ভার দিতে পারেন, কর্তৃত্ব দিতে পারেন, কিন্তু মূল কর্তা আপনি। সব কথা। যিনি আমাকে সৃষ্টি করিয়েছেন তিনি আমাকে শোনাচ্ছেন, তার মুখ দিয়ে বেরোচ্ছে। এর বড় মানুষকে বোঝানোর জন্য নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করতে হবে। মূল কর্তা আপনি। হ্যাঁ, অতএব আপনার কিছু অতএব আপনাকে কিছু বলবার নেই। কি বলবো আমি? যদি কিছু বলি সে আমার স্তর বিশেষে আপনার অবদান। মানে আমি যেরকম লোক ওই রকম কথাই তো আমি বলি, সেটা আপনার। অতএব হে প্রভু, আপনি আমার বাক্যে অসন্তুষ্ট হবেন না। আমি কি বলতে কি ভুল বলি, কি বলি সে আমি জানি না। যে যেমন লোক সে তেমনি কথা বলে, কেননা তার ভাবের উপর সেটা ঠিক কি বেঠিক সে তো বিচার করতে জানে না। বিচার কর্তা তো আপনি। অতএব আমি ভালো মন্দ যা বলি আমার কোনো দোষ নেবেন না। কত নত ভগবানের প্রতি মনটাকে কত ডুবিয়ে দিয়ে তিনি কথা বলছেন। অতএব আমার কিছু বলবার নেই, কিছু বলার নেই। প্রভু, অনেক কথা আপনাকে বললাম, যেটা আপনার মনে হয় আপনি তাই করবেন, কেননা আপনাকে জোর করে কেউ কিছু করাতে পারবে না।
আপনার ইচ্ছা শক্তি জগৎ গড়া, আপনার ইচ্ছা শক্তি জগৎ ভাঙা, আপনার ইচ্ছা শক্তি জগৎ সৃষ্টি, আপনার ইচ্ছা শক্তি জগতের প্রলয়, সবই আপনার ইচ্ছা। এর মধ্যে কেউ নেই, কেউ নেই। যাকে যা করাবেন সে শুধু নিমিত্ত মাত্র, সেইটুকুই, আর সব কিছু আপনি। আমাকে অনুমতি প্রদান করুন। আপনাকে অনেকক্ষণ আমি বিরক্ত করলাম, এইবার আমি নিজ স্থানে ফিরে যাই। অনেকক্ষণ আপনাকে আমি বিরক্ত করলাম, আমি বুঝি না কি বলতে কি বললাম, এই জন্য অনেকক্ষণ আপনাকে আটকিয়ে রেখেছি। আপনি তো আমার একার জন্য নন, জগতের সকলের জন্য আপনার শুভ আগমন এই জগৎ সকলের জন্য। আপনি তো শুধু আমার একার নন, এই জন্য আমি আর অধিকক্ষণ আপনাকে এমনি করে ধরে রাখতে চাইনি। আমি অন্যায় যা করলাম সেগুলি আর আমার বলার কি আছে, সবই আপনি জানেন। এইবার আপনার আমার অন্তর জেনে আমি কেন এত প্রার্থনা করলাম আপনার চরণে, আমার অন্তর জেনে আপনার যা ইচ্ছা, যা আমার প্রাপ্য, তাই আপনি। মানে এখন অন্তরটা কেমন, এমন এখন, আগে তো এসেছিলাম পরীক্ষা করতে বৃন্দাবনে, আপনি কত বড় ভগবান, সব ভগবান আমি দেখেছি এই বৃন্দাবনে, কিন্তু আপনার মতো ভগবান আমি দেখিনি। সব ভগবান ঐশ্বর্যময়, আপনি হলেন মাধুরীময় ভরা, মাধুর্যময়। এই জন্য স্বয়ং ভগবান হলেন মাধুর্যময়, আর অন্যান্য ভগবান যত আছে সব ঐশ্বর্যময়। তারা তাদের আভিজাত্য নিয়ে আসেন, উপদেশ করেন, অসুর মারেন, জগতে ধর্মকে স্থাপন করেন, একটা ধর্মকে প্রকাশ করিয়ে তিনি চলেন। আর আপনি জগতে এসেছেন স্থাবর জঙ্গম, কৃমি কীট, পোকা মাকড়, বৃক্ষ লতা, মানুষ, দেবতা, মুনি, ঋষি, কপি, জপি, ধ্যানী, জ্ঞানী সকলকে একাকার করে দিয়ে প্রেমের বন্যায় ভাসিয়ে দিতে। তাহলে এই ভগবানকে যদি আমরা ভালোবাসতে না পারি, এই ব্রহ্মস্তবে আমরা যেটা দেখছি, তাহলে আমাদের কি গতি হবে? কিন্তু মানুষ তো তা বুঝবে না, মানুষ তো বিরোধী আনন্দে তারা ভ্রমণ। শ্রীকৃষ্ণ বৃঞ্চিকুল পুষ্কর যোষাদাইন খানির জর দ্বিজ পশুর দিধৃতিকারিন ঊর্ধ্বর্মসার বরা বহারক্ষিতি রাক্ষস দ্রুগ আকল্প মার্ক মহান ভগবান নমস্তে। ব্রহ্মা বলছে, হে প্রাণ বল্লভ কৃষ্ণ, হে প্রাণনাথ, কেননা এর হৃদয়ের মধ্যে এই প্রাণের সঙ্গে তারই সম্বন্ধ। হে প্রাণনাথ, আপনি যাদবকুল কমল প্রকাশক। এই যাদবকুলে আপনি প্রকাশিত হয়েছে। কমল যেমন সরোবরে প্রস্ফুটিত হয়, ঠিক আপনি তেমনি প্রেমময় ভগবান, অর্থাৎ প্রেমের কমল এই যাদবকুলে এসে প্রস্ফুটিত হয়েছে।
হ্যাঁ, আপনি পৃথিবী, স্বর্গ, দেবতা, ব্রাহ্মণ এবং গৌগণের সমৃদ্ধি প্রদাতা। আপনার অনুপ্রেরণায় দেবতারা বাড়ছে, তারা চলছে আপনার অনুপ্রেরণায়। তাহলে দেবতাদের শক্তি কি? ব্রহ্মা বলে দিচ্ছেন আপনার অনুপ্রেরণা। দেবতারা বাড়ছে, দেবতারা খাচ্ছে, দেবতারা চলছে। আমাকেও আপনি একটা পদ্মের উপর জন্ম দিয়ে এই সৃষ্টিকর্তার ভার অর্পণ করেছেন, তাই আমি অভিমানী হয়েছিলাম, মনে করেছিলাম আমি কত বড় পদে আছি। কিন্তু এইবার আমি বিচার করে দেখলাম সবই আপনি, আর বাকি সব আপনার দাসের অনুদাস। আপনার দাস কেউ, কেউ তার অনুদাস। মানে চেন সিস্টেমে যদি যাওয়া হয় তো দেখা যায় সব আপনার চরণ কমলের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে যে যার জায়গায় বসে আছে। আপনি যেমন যেমন নির্দেশ করবেন তার তেমনি তেমনি করতে হবে, তার তো করার কিছু। সবই আপনি। আপনি দেবগণেরও সমৃদ্ধি প্রদাতা। পাষণ্ড ধর্মরূপ অন্ধকার নাশক। পাষণ্ড ধর্ম মানে ভগবানকে যারা ভালোবাসে না, একটা উদ্ভট ধর্ম তৈরি করে যারা সেইটাকে প্রতিপালন করে, একে বলা হয় পাষণ্ড ধর্ম। এই পাষণ্ড ধর্মকে নিপাত করবার জন্য আপনার জগতে আগমন। হ্যাঁ, এসব ধর্ম যাতে না চলে সেই জন্যই আপনি এসেছেন। অন্ধকার নাশক, পৃথিবীর সমস্ত অসুরগণের বিমর্দক বিশেষভাবে দমন করবার জন্য আপনি জগতে এসেছেন। জগতের ছোট বড় সকল প্রকার সমস্ত প্রাণী মাত্রই আপনি সকলের পূজ্য। এই ছোট কি বড়, সকলের পূজ্য আপনি। সকলকে আপনাকে পূজা করা উচিত। ব্রহ্মা বলে দিচ্ছেন যে আমাদের সৃষ্টি করেছেন, সে বলে দিচ্ছে সকলের কর্তব্য কি? সকলের কর্তব্য আপনাকে পূজা করা। আমার জীবিতকাল পর্যন্ত আপনার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আপনার চরণে যতদিন বেঁচে থাকবো ততদিন এ মাথা যেন আপনার চরণ কমলে নিত্য নিপতিত। হ্যাঁ, আপনার চরণ কমলে ব্রহ্মা বলছেন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমাকে বাঁচিয়ে রাখবেন। এ মাথা যেন আপনার চরণ কমলে নিরন্তর নিপতিত। ইত্যাভি ইষ্টু ভুমানন্ত্রী পরিক্রমা পাদয় নত্যাভীষ্টং জগদ্ধাতা সধাম প্রত্যপাদ্যতঃ। ব্রহ্মা এইভাবে নয়নের জলে গোবিন্দ চরণ কমলে কত প্রার্থনা জানাবে। এই প্রার্থনার মধ্যে নিজের কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, শুধু গোবিন্দ চরণ কমলে শুদ্ধ ভক্তির প্রাপ্তির আবেদন শুধু রাখলে। সুখদেব বলিলেন জগৎ স্রষ্টা ব্রহ্মা এই রূপে স্বয়ং ভগবান ব্রজরাজ নন্দনের স্তুতি করিয়া কাঁদতে কাঁদতে স্তুতি করলেন, চোখের জলে ভাসছে। কি করবেন জানি না,
যে অন্যায় করলাম সে অন্যায় থেকে আমি পরিত্রাণ পাবো কিনা তাও জানি না। সবই তো বললাম, এইবার প্রভুর যা ইচ্ছা হয় তিনি তাই করবেন। কেননা কোনো জীবের কোনো স্বতন্ত্র শক্তি নেই। প্রতিটি জীব কর্মের অধীন, মায়াময় সংসারে মায়ার অধীন, এইভাবে এই সংসার চক্রে প্রতিটি জীব আবদ্ধ। তো এই সংসার চক্রে পড়ে জীবের সবসময় মোহ জালে জড়িয়েই থাকতে হয়। এই জন্য আমি ভ্রান্ত ধারণা, আমি মোহ জালে জড়িয়ে মায়ার প্রকাশ করে আমি এখন তার চরণে ঘোর অপরাধ। তাই তার অপরাধ স্খলনের জন্য ভগবত চরণে কতই না স্তব স্তুতি তিনি জানালেন। এখন বলছেন আর আপনাকে আমি আটকিয়ে রাখি, যা বলার সবই তো বললাম, আর কিছু বলার নেই। আমি আপনাকে আর কি বলতে পারি? আপনি অন্তর্দ্রষ্টা, আপনি আমার অন্তর জেনে, এখন আমার অন্তরটা যা হয়েছে এটা জেনে আপনার যা ইচ্ছা হয় আপনি তাই করবেন। এই প্রকার জেনে বারবার গোবিন্দ চরণে প্রণাম জানাচ্ছেন। প্রণাম প্রণাম আপনার। 4 বার পরিক্রমা করলেন নয়নের জলে, 4 বার ভগবানকে পরিক্রমা নয়নের জলে। কেননা প্রার্থনা তো সহজ জিনিস নয়, ভেতর থেকে কিছু বের করলাম তাতে প্রেম নেই, এটা প্রার্থনা হয়। ভগবত প্রার্থনা কেমন জিনিস, যেন মন প্রাণ তার চরণ কমলে আপ্লুত হয়ে গিয়ে সে যেন ফুলের মতো ভগবত চরণে নিজেকে উপঢৌকন দিচ্ছে। ফুলে ছেড়ে দিলাম তোমার চরণ, তোমার যা ইচ্ছা তাই তুমি করো, আমার তো কোনো স্বতন্ত্রতা নেই। তাই ব্রহ্মা 4 বার প্রণাম করলেন নয়নের জলে, প্রণাম করে এখন কাঁদতে কাঁদতে চলেছেন, প্রভু এইবার আমি আসি, এইবার এইভাবে নয়নের জলে ভাসতে ভাসতে স্বস্থানে চলিয়া গেল। ব্রহ্মা তার নিজের জায়গায় অর্থাৎ ব্রহ্মলোকে চলে গেল। আগের দিন ব্রহ্মা অনেক কিছু চেয়েছিলেন, বৃন্দাবনের ভগবানের সখা হতে চেয়েছিলেন। বিচার করে দেখলেন আমি হওয়ার যোগ্য নেই, নিজে নিজে বিচার করে দেখলেন হওয়ার যোগ্যতা আমার নেই। ব্রজের গাভী হতে চেয়েছিলেন, নিজে নিজে বিচার করে দেখলেন হওয়ার যোগ্যতা আমার নেই। ব্রজের বৃক্ষ হতে চেয়েছিলেন, দেখলেন কি যোগ্যতা আমার নেই। একটা বাছুর হতে চেয়েছিলেন, দেখলেন এই বাছুর হওয়ার যোগ্যতা আমার নেই। ব্রজের একটা তৃণ হতে চেয়েছিলেন, তাও ভগবান অনুমতি দিলেন। তাহলে ব্রজধাম কেমন, কেমন এই ব্রজধাম। এখানে যারা এসেছেন তারা ভগবানের নিত্য লীলার নিত্য পরিকর, তারাই এসেছে, তারাই দুঃখময় সংসার পার হয়ে ভগবানের কাছে চলে গেছেন। এখন ভগবানের সঙ্গে তারা লীলা করবার জন্য যাকে যা বানাচ্ছেন সে তাই হয়ে আসছে। মনে করা উচিত যে একটা ব্রজের তৃণ হয়ে জন্মেছে ভগবানের লীলার সময়, সেও কোনো না কোনো মুনি ঋষি তপি যোগী ধ্যানী জ্ঞানী, হ্যাঁ সেও সাধারণ। হ্যাঁ এই ব্রজধাম, এই ব্রজের পরিকর হওয়ার জন্য চাই শুধু একমাত্র নিষ্কিঞ্চনতা। এইখানে যাবে কারা? যারা এই জগতের সমস্ত বস্তুর প্রতি নির্লিপ্ত হয়ে শুধুমাত্র একমাত্র গৌর গোবিন্দ চরণ কমল প্রাপ্তির লালসা হৃদয় ভরে নিতে পেরেছে।
হৃদয়, আর তারাই চলে গেছে। এখনো ভগবান নিতে এসেছেন আমাদের দুয়ারে, সবাইকেই নিতে এসেছে, কিন্তু যোগ্যতা হওয়া চাইতো। তার নিত্যধামে নিত্য লীলার নিত্য পরিকর হয়ে যাওয়ার মতো যোগ্যতা চাই। সেই যোগ্যতা অর্জন করতে গেলে আমরা এই পুরো সাবজেক্টের মধ্য দিয়ে আমরা সাধন করলাম। সব থেকে শ্রেষ্ঠ সাধন হলো সেইটি যেখানে সাধুগণ বসে তোমার লীলা গুণ কীর্তন করে, সব চিন্তা ভাবনা পরিত্যাগ করে সেই সাধু মুখনিসৃত কথাকে হৃদয়ের মধ্যে প্রবেশ করানো, এবং যাতে আমার হৃদয়ের অনন্তকালের অন্ধকার দূরীভূত হয় সেই জন্য একাগ্রতা, নিষ্ঠা, সেগুলিকে হৃদয়ের মধ্যে টেনে আনা। আর এতদিন ধরে যা বাইরের প্রপঞ্চে আমি ছিলাম সেগুলিকে ক্রমাগত সরিয়ে দেওয়া। ব্রহ্মাও এরকম মায়ার প্রপঞ্চ করে ভগবানের বাছুর চুরি করেছিলেন। আজকে ভগবানকে, ভগবানের কৃপায় ভগবানকে তিনি অনুভব করতে পারছেন। যত দৈন্য ভেতরে যাচ্ছে ভগবানের ততই কৃপা হচ্ছে। তাহলে ভগবানের কৃপা পাওয়ার জন্য চাই দৈন্য। আভিজাত্য, প্রতিষ্ঠা, যশ, সম্মান, প্রতিপত্তি, বিষয়, বৈভব কোনো কিছু দ্বারা ভগবানের কৃপা লাভ করা যায় না। একমাত্র নয়নের জলই হলো তাকে পাওয়ার একমাত্র। তার জন্য উত্তম উত্তম সাধু সঙ্গ, হরিকথা শ্রবণ কীর্তন যত শুনবে ততই আনন্দ পরিবর্তিত, ততই পরমানন্দ হবে। এই জন্যই বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে তিনি বর্ণনা করেছেন, শুনিলেই হয় হিত। শোনো, ভগবানের কথা মন প্রাণ দিয়ে শ্রবণ করো, তোমার মঙ্গল অবশ্য মঙ্গল হবে। শ্রী শুকোবাচ, শুকনিপাত বর্ণনা করছে। ব্রহ্মা চলে গেলে ভগবান আবার নিত্য লীলায় প্রবেশ করলেন। যেমন লীলা চলছে বলেছে, একটা লীলা শেষ হলো আর একটা লীলায় প্রবেশ করছে। আমরাও শুকনিপাদের বক্তব্য থেকে যে ধারণাটা আমরা পাচ্ছি শ্রীমদ্ ভাগবতের মধ্য দিয়ে, সেটাও এক একটা করে লীলা শেষ, আবার একটা নতুন লীলার মধ্যে আমাদিগকে টেনে নিয়ে যাচ্ছেন। এইবার এই অধ্যায়ের বিষয়বস্তু শুকনিপাত বর্ণনা করছেন। ভগবান 5 বৎসর বয়সে অগাসুরকে মেরেছিলেন, সেই সংবাদ 6 বৎসরে ব্রজে প্রচার। তাহলে 1 বছর কোথায় ছিলেন? কালকে আমরাও কিন্তু বলেছি 1 বছর কোথায় ছিলেন। 1 বছর ব্রহ্মার গুফার মধ্যে এরা সব ছিল। ভগবান নূতন করে নিয়ে ব্রজলীলা করেছে। এই যে ব্রজলীলা করেছেন ভগবান, তার নিজে বাছুর, নিজে সখা, নিজে এমনকি বস্ত্রটা পর্যন্ত নিজে পেয়েছে। তার বস্ত্র তাও নিজের অঙ্গ থেকে তৈরি করেছে। অবিকল সবকিছু তৈরি করে 1 বছর ধরে ভগবান এই ব্রজে এই লীলা করলেন। আচ্ছা, তিনি বাছুরতে গেলেন কেন? বললেন বাছুরতে গেলেন, এটা আমরা সাধন করেছি, তবু একটু স্মরণ করানোর জন্য। তিনি বাছুরতে গেলেন, গাভীগুলি নিরন্তর, বাচ্চায় যখন দুধ খায় তখন গাভীগুলি অনিমেষ নয়নে নন্দনন্দনকে চিন্তন করে আর চোখের জলে ভাসে, আর মনে মনে চিন্তা করে, হে ভগবান, আমাকে তুমি গাভী বানিয়ে দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার এই বাটের দুধ যদি তুমি পান করতে, তুমি যদি একটু মুখ লাগাতে, তাহলে আমার জীবন, এই গাভী জীবন ধন্যাতি ধন্য হয়ে যেত।
গাভীর ইচ্ছা, এই জন্য গাভীর ইচ্ছা পূরণের জন্য তিনি আজকে বাছুর হলেন। সব গাভীর দুধ তিনি পান করছেন। অনন্ত বাছুর, হ্যাঁ, অনন্ত স্বরূপ ধারণ করেছেন সব বাছুর। আজকে তিনি নিজেই বাছুর, হ্যাঁ, কেননা ভগবান বুঝে এসেছেন। বুঝের এসে যে আমার জন্য যে যা চাইবে আমি একবারে প্রাণ ঢেলে দিয়ে তার মনোবাসনা পূর্ণ। এই জন্য গাভী কি চেয়েছে? গাভী কি চেয়েছে? আমার ভালো খেতে দিও না, তা গাভী চাই। আমার বাটে যে দুধ দিয়েছো সেটা আমার বাছুর টেনে খাচ্ছে, কিন্তু এটা যদি তুমি গ্রহণ করতে তাহলে আমার জীবন ধন্য। তার উদ্দেশ্য তুমি পাও। হ্যাঁ, এটা দ্বারা আমাদের গোস্বামী পাদগণ আঙ্গুল দিয়ে আমাদের পথ দেখাচ্ছেন যে আমরা জীবনে যা কিছু করি, যা কিছুই করব না কেন, সেটা যেন গোবিন্দের জন্য হয়। এটাই তার ইঙ্গিত। গোবিন্দের জন্য করো, নিজের জন্য নয়। হ্যাঁ, ভগবানের জন্য যা করবে ভগবানের জন্য, নিজের জন্য নয়। হ্যাঁ, অতএব গাভী চাইছে এটা গোবিন্দকে তার দুধ, নিজ মুখে দুধ টেনে পান করবে, আমাকে, আমি তার পরশ পাবো। এই বাসনা বুঝে তিনি পূর্ণ করছে। প্রতিটি গোপী তার নিজের ছেলেকে খাওয়ায়, দাওয়ায়, স্নান করায়, বস্ত্র পরায়, সাজিয়ে দেয়। সাজানোর সময় সবাই মনে করে আমার এই পুত্রটি যদি নন্দনন্দন হতো, হ্যাঁ, আর তাকে যদি আমি এমনি করে সাজাতাম তাহলে আমার জীবনটা ধন্যাতি ধন্য হয়ে যেত। হ্যাঁ, এই পুরুষ জনম আমার সার্থক হয়ে যেত। তাই তাকে কৃপা করবার জন্য তিনি সখা হয়ে, সব সখা হয়ে সমস্ত গোপীর মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য তিনি আজকে ব্রজের সখা। সখা সব সব আজকে নন্দনন্দ। এমনি করে একদিন দুই দিনে মনোবাঞ্ছা পূর্ণ হবে না, তাই 1 বছর না, হ্যাঁ, 1 বছর ধরে তিনি এমনি করে ব্রজের সবার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। হ্যাঁ, এই জন্য 5 বৎসর বয়স যখন নন্দনন্দনের, তখন অগাসুর বধ করেছেন। আর অগাসুর বধের পরে যখন কুলীন ভোজনে বসেছিলেন তখন ব্রহ্মা ওইগুলিকে চুরি করেছে। 1 বৎসর ব্রহ্মার হেফাজতে রয়েছে। সেইগুলি নিজে সখা হয়ে, নিজে বাছুর হয়ে, সব কিছু নিজে হয়ে 1 বৎসর পর্যন্ত বুঝে সবার মনের বাঞ্ছা পূর্ণ। 1 বৎসর পরে যখন ওই ব্রহ্মা যখন বুঝতে পারলেন এ আমি কি করছি, এ কি, হ্যাঁ, সে যখন চকিত হলো, ভীত হলো, ধাক্কা টাক্কা খেয়ে, তখন ব্রহ্মা স্বচক্ষে দেখলেন যে যে বাছুরগুলি নন্দনন্দন নিয়ে ঘুরছিল সেগুলো আর নেই, তাতে সব লীন হয়ে গেল। আমারগুলি নিয়ে এখন চলেছে, তাই তো স্তব করছে গিয়ে, এ ঠিক, আমি একে চিনতে, ভগবান আজ ব্রজ লীলা করছেন, আর আমি এই ব্রজে এসে তাকে যদি জানতে না পারি, তাকে যদি চিনতে না পারি, তো আমার এই ব্রহ্ম জন্মের কি সার্থক। তাই এত স্তব, এত স্তুতি। আজকে ব্রহ্মা স্তব স্তুতি করে ভগবানকে পরিক্রমা করে চলে গেলেন। ভগবান তার নিজে সেজেছিলেন সেগুলি আবার নিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে পূর্বের সখা আর পূর্বের বাছুর যা কিছু সব নিয়ে আজকে চলে গেলেন, ব্রজে চলে গেলেন। ব্রজে চলে গেলে এই তো তারা তারা মনে করছে যে অগাসুর বধ হয়েছিল, এই যে 1 বছর, তাদের মনে নেই, ভুলিয়ে রেখেছে মায়ায়। বললো না মায়ায়, এরকম মায়ায় আমরা এই সংসার চক্রে অনন্তকাল ধরে ভুলিয়ে আছি। ভগবান ভুলিয়ে রাখলে জাগবে কে?
সখাদের এইরকম মায়ায় 1 বছর ভুলিয়ে রেখেছে, তারা তা জানে না। তারা এখানে খাচ্ছে যাচ্ছে, কতদিন গেল সেই হিসাব নিকাশ নেই। আজকে যখন ভগবানের সঙ্গে এসেছে তখন তাদের মনে পড়ছে এই তো তার সাথে এসেছিলাম। হ্যাঁ, অগাসুর বধ হয়েছে, ওরে বাবা কত বড় সাপ মেরেছে কানাই। তাই তারা নাচতে নাচতে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, জানো কানাই আজ কি করেছে? কি করেছে? বিরাট সাপ অগাসুর তাকে বধ করেছে। আমরা তার পেটের মধ্যে চলে গেছিলাম, কানাই আমাদের বাঁচিয়ে নিয়ে এসেছে। তখন তারা শুনতে লাগলো কি ঘটনা। হ্যাঁ, সেগুলি আমরা আস্বাদন করেছি। নন্দ বাবা কি মন্তব্য করলেন এইসব শুনে ইত্যাদি, এগুলো আমাদের আস্বাদন হয়ে গেছে, আর এখন না। এইবার ব্রহ্মা ফিরে গেলেন ব্রহ্মলোকে। ভগবান পূর্বের মতো আবার লীলা করতে লাগলেন। এখন নন্দনন্দনের বয়স 7 বৎসরে, 6 বৎসর চলে গেল, এবার 7 বৎসর। নন্দনন্দন বললেন, আমি আর বৎসচারণ করব না বাবা। কেন? আমি এখন বড় হয়েছি না? হ্যাঁ, সমস্ত গোপেরা বলছে, কানাই তুমি এত সাহস করো না। ও দেখেছো আর একটা বড় বড় গরু, কত বড় বড় শিং, তুমি কি ওদেরকে আটকাতে পারবে? আমরা এত বড় বড় লাঠিয়াল, এই লাঠি ধরে পিটিয়েই তাদেরকে বেরিয়ে দিতে পারি। তখন কানাই বলছে কি, আমি পারবো কিনা দেখাবো। কোন শাড়ির সঙ্গে তোমরা পারো না? কোনটা? বলে ওই দেখো সামনে কত বড় বড়, কত বড় বড় ঠিক, কত বড় বড়। নন্দনন্দন কি করলেন, কাপড়টা একটু গুজে গিয়ে ওই ষাঁড়ের শিং ধরল, সবার সামনে ষাঁড়ের শিং ধরল, কি 2 হাত দিয়ে 2টো শিং ধরল। শিং ধরে এখন উলট পালট করছে, মনে হয় যেন ইঁদুরের বাচ্চা নিয়ে খেলা করছে। মনে হয় ইঁদুরের বাচ্চা নিয়ে খেলা করছে। এরকম গলা টড়া খেয়ে ছেড়ে দিল, ষাঁড় উঠে দাঁড়ালো। আরো কিছু বলার, পরম আনন্দ লাভ করল। তোমার পরশ পেয়েছি, এই বুঝি এসে তোমার পরশ লাভ করে আমার জীবনটা আজ ধন্য হয়ে গেল। আবার এই নন্দনন্দন অর্থাৎ ভগবান যার জীবনে প্রবেশ করবে জানবে তার জীবনটা ধন্য। একে প্রবেশ করাতে হবে, মনে একে ওকে তাকে এসব চাইলে আর বাজে ফুর্তি করে বেড়ালে এ প্রবেশ করবে না। হ্যাঁ, এর গুণ মহিমা শ্রবণ কীর্তন করতে করতে যখন ভেতরে লেগে যাবে, সেই দিন জানবে আজ আমার জীবনটা ধন্য। আমি নন্দনন্দনকে বুঝতে পেরেছি, চিনতে শিখেছি। এতদিন আমি ভ্রান্ত ধারণা নিয়ে আমি ভুল পথে ছিলাম, সেই দিন বুঝতে পারছে না আজকে বিশ্ববাসী। আজকে এই যে ইন্টারন্যাশনাল ধর্ম প্রচার হচ্ছে বিভিন্ন দেশে যত দেশ আছে সর্বত্র হরিনাম, ভগবানের কথা, ভগবানের নাম গুণ কীর্তন প্রচার হচ্ছে। সেই প্রচারের দ্বারা বহু লোক ঘর বাড়ি, স্ত্রী পুত্র পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা, ঐশ্বর্য বিষয় প্রতিপত্তি সব ফেলে দিয়ে চলে আসছে এই ভারতবর্ষে, আর প্রাণ ভরে হরিনাম সংকীর্তন এইখানে এসে দাঁড়াচ্ছে। তারা দাঁড়ালো, আর আমি এই ভূমিতে ভগবানের কৃপায় জন্মগ্রহণ করে আমার তার চরণ কমলের বিন্দুমাত্র কৃপা আমার হৃদয়ে প্রবেশ। ভেবে দেখলে হয় কোথায় আমরা আর যে ভগবানের কৃপা পাচ্ছি। যে ভগবানের কৃপা লাভ করে সব এইরকম করে সব পরিত্যাগ করে ভগবৎ চরণ কমলে ছুটি আসছে, সে কোথায় আর আমি কোথায়?
এই ভাবনা, এইটাকে প্রস্ফুটিত করবার জন্যই সাধু সংঘ একটা ঐতিহাসিক বক্তৃতা নয়, এখানে আছে প্রেমের মাধুরীমা। হ্যাঁ, প্রেমের মাধুরীমা, ভগবানের সঙ্গে সম্পর্কটা কত প্রগাঢ়, যার মধ্যে যত প্রগাঢ় হয়েছে ভগবত সম্পর্ক, তিনি ভগবানের মহিমা কীর্তন করুন, আর সেই প্রেম ধ্বনি আমাদের সকলের কর্ণকুহরে পরিবিষ্ট হোক, যদি আমরা সেই ধ্বনি দ্বারা আমরাও যাতে পরম পবিত্র। এই জন্য ভাগবতীয় কথা, যেখানে যেখানে মঠ মন্দির ইত্যাদি গড়ে উঠছে, সেখানে সেখানে ভাগবতীয় কথার প্রচার হচ্ছে। ভাগবতীয় কথা, তাকে তো এখন আমি দেখতে পাচ্ছি না, ভাগবতের মধ্য দিয়ে, তার লীলা মাধুরীমার মধ্য দিয়ে তার প্রকাশ পাচ্ছে। এবার নন্দনন্দন কি করছে, ওই ষাঁড়কে অমনি ভাবে ঘুরানোতে অবাক হয়ে গেল, অবাক হয়ে। তখন নন্দনন্দনকে কি সত্য সত্যই গোচারণে যেতে দেওয়া হবে? যেতে দেওয়া হবে কি? সবাই দেখলেন, হ্যাঁ, একটা ষাঁড়কে বেড় দিতে তাদের হিমশিম খেয়ে যেতে হয়, আর দুই হাতে ধরে দুটোকে ঘুরাচ্ছে। হ্যাঁ, তখন সবাই চিন্তা ভাবনা করে বললেন, নন্দ বাবা, কৃষ্ণকে আর ও গর্গাচার্য যা বলেছে ঠিকঠাক, নারায়ণের সমস্ত শক্তি কথা বোঝার জন্য আমরা আর ভাবি কেন, তুমি অনুমতি করে দাও। নন্দনন্দন এইবার গোচারণে চলে যাও। তাই নন্দনন্দন আজ থেকে গোচারণ শুরু করে দিলে, গরু নিয়ে চলছে, এখন আর বাছুর নয়। তাহলে আজকে প্রথম গোচারণে যাচ্ছে নন্দনন্দন, হ্যাঁ, সঙ্গে সমস্ত সখা, রাখালের মেলা, সব রাখাল, সবাই আজকে গোচারণে যাচ্ছে। এতদিন ছিল বৎসচারণ, হ্যাঁ, আজকে তারা গোচারণে যাচ্ছে, আজকে তারা বড় হয়ে গেছে। এই বড় মনোভাবটা, হ্যাঁ, ঊর্ধ্ব দিকে ওঠার যে ভাব, সেটি প্রত্যেকের মধ্যে যেন প্রগাঢ় হয়ে গিয়ে তাদের মধ্যে একটা নতুন আনন্দের সঞ্চার হয়েছে। তাই তারা বেণুধ্বনি, সিংহাধ্বনি, সেগুলি তো আছে, সেইগুলি করতে করতে পরমানন্দে শ্রী শুক উবাচ, সুপ্রীপাদ বর্ণনা করছে, ততশ্চ প্রগণ্ডবয় শ্রীতৌ ব্রজে বভূব তুস্তৌ পশু পালো সন্মতৌ, পশুপালো সন্মতৌ গাশ্চারয়ন্তৌ সখীভিঃ সমম পাদৈ বৃন্দাবনম পূর্ণমতীব চক্রুতু। অনন্তর রামকৃষ্ণ দুই ভাই প্রগণ্ড বয়সে পদার্পণ করিলে। প্রগণ্ড লীলা, এবার বাল্যলীলা, কৈশোর লীলা, এইবার প্রগণ্ড লীলা। প্রগণ্ড বয়সে পদার্পণ করিলেন। তখন ব্রজবাসী বৃদ্ধ গোপগণ তাহাদিগকে গোচারণের সমর্থ বলিয়া অনুমোদন করিলে। যাও কানা, যাও বলরাম, আমরা তোমাদিগকে অনুমোদন করি, নিশ্চিন্তে ছিল। তাহারা গোচারণ ছলে সমবয়স্ক গোপ বালকগণ সহ বৃন্দাবনে নানা স্থানে বিচরণ করিয়া
পদচিহ্নে বনভূমি অলঙ্কৃত করিতে লাগিলে। আজকে বনভূমি এতদিন মৎস্যচারণে কাছাকাছি ছিল, এই বনভূমিতে তো প্রবেশ করেনি। বনভূমি কি চেয়েছিল? বনভূমিও চেয়েছিল যে আমরা যদি নন্দবাবার বাড়ির কাছে আমাদের এই জায়গাটা, আমি এখানে না থেকে যদি নন্দবাবার বাড়ির কাছে থাকতে পারতাম, তাহলে ওই চরণধুলি আমার বক্ষের উপর পড়ত। বনভূমি, এটা বনভূমি যারা দূরে দূরে তারা অনুশোচনা করছেন, নন্দনন্দন কি কোনদিন আমাদের বক্ষস্থলে পদার্পণ করি আমাদিগকে কৃতার্থ করবেন কি কোনদিন? আজকে সেই বনভূমির মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আজকে ভগবান এই প্রগণ্ড লীলা, তিনি বনভূমিকে পবিত্র করবার জন্য আজকে সমস্ত বনভূমিতে চারণ করছে, বিশাল গোচারণ। আজকে সকালের সবার মনে আনন্দ। এত বড় বড় গরুগুলিকে পাহারা দিতে পারবে, ছুটে পালাবে না, খুঁজে নিয়ে আসতে পারবে সব। কিন্তু এক বিচিত্রতা, কি বিচিত্র, তারা কেউ যেন নন্দনন্দনের সঙ্গ পরিত্যাগ করতে রাজি নয়। তারা যতদূর যাক না কেন দৃকপাত করে ওই নন্দনন্দনের দিকে, আর তৃণভক্ষণ করে। ব্রজের গরুগুলিও তৃণভক্ষণ করে আর নন্দনন্দনের দিকে ফিরে তাকায়। ঠিক বোঝানো কষ্ট, এগুলি প্রাণের টান। আমরা যদি মনে করি আমার হৃদয়ের মধ্যে যে প্রাণটা আছে, যার জন্য আমি বেঁচে আছি, আমি খাচ্ছি, যাচ্ছি, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছি ইত্যাদি, এর মালিক হলেন গোবিন্দ। কেননা আত্মাটা গোবিন্দ ছাড়া আর কেউ দেয় না। গোবিন্দ, আমি যা কিছু করছি তার মালিক হলেন গোবিন্দ। গোবিন্দ আমাকে স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন কেন? যদি আমরা মনে মনে এটা চিন্তা করি যে গোবিন্দ আমাকে তার নিজ অংশে আমার মতো একটা মানুষ বলুন, দেবতা বলুন, মুনি ঋষি যাই বলুন, অসুর বলুন, যাই বলুন, আমাকে সৃষ্টি করেছেন কেন? অসুর কোনোদিন চিন্তা করতে পারবে না। যারা অসুর স্বভাবের মানুষ তারাও কোনোদিন চিন্তা করতে পারবে না আত্মতত্ত্ব কি, আমি কোথার থেকে এসেছি, এই চিন্তা ভাবনা তারা করতে পারে। এসব শুদ্ধ বুদ্ধির দ্বারা শুদ্ধ চিত্তে হয় উদয়। চিত্ত যেদিন শুদ্ধ হবে সেদিন উদয় হবে আমাকে কে সৃষ্টি করবে। ভগবান সেখানে বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠ। সবার হৃদয়ের মধ্যে যে আত্মা প্রাণ আছে সেটি আমি। তাহলে আমার প্রাণ তুমি, তুমি না থাকলে আমার দেহের কোনো দাম নেই, এখনই ঘুরিয়ে দেবে নিয়ে। আমার বিষয় বৈভব ঐশ্বর্য প্রতিপত্তি মান সম্মান সব পুড়িয়ে ছাই হয়ে যাবে। তাহলে তুমি আছো তাই আমি আছি। তাই তুমি যখন আমাকে রেখেছ এই স্বতন্ত্র করে, তখন আমার কর্তব্য কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তোমার দাসত্ব করাটাই হলো আমার স্বরূপের উজ্জ্বল প্রমাণ। আমি জানো তোমার দাসত্ব করে দিতে, এই জন্যই তুমি 84 লক্ষ জমিদারের ভেতর থেকে আমাকে ঘুরিয়ে এই মনুষ্য দেহে এনেছ, আমাকে ভালোবেসে। যদি সেটি না করতে পারি তবে তোমার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন। এই জন্য শুদ্ধ চিত্ত ব্যক্তিগণ তারা সব সময় চিন্তা করেন গোবিন্দ আমাকে এইভাবে এনেছেন, তিনি আমাকে খাওয়াচ্ছেন, তিনি আমাকে পড়াচ্ছেন, তিনি আমাকে সুখ দিচ্ছেন, তিনি ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, টাকা পয়সা দিচ্ছেন, খাবার ভালো উত্তম ভালো ভালো খাবার গুছিয়ে দিচ্ছেন, সব আমার সুখের জন্য তিনি করছেন। বিনিময় বিনিময় শুধু তুমি আমাকে চিন্তা করো, মন মনে 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 শুধু আমাকে একটু ভালো। কর্তব্য স্থির, এর মধ্যেও কিন্তু বুদ্ধি ঠিক পথে যায় না। কেমন যেন গুলিয়ে যায়, কেমন যেন কি করতে এসেছি আমি ঠিক বুঝতে পারছি না।
কিন্তু শুদ্ধ চিত্ত হলে তখন সে বুঝতে পারবে গোবিন্দ সব কিছু দিয়ে আমাকে এমনি করে একটা দুর্লভ নরতম দিয়েছেন, যা দেবতারা চায় পায় না, দেয় না তাদের, অথচ আমাকে দিলেন। কেন দিলেন? কি সত্য? সত্য হলো মন মানা ভব, মনে মনে শুধু আমাকে একটু ভাবো। কি ভাববো? ভালো খেতে দাও এই জন্য না, আমাকে ভাবো আমি কেমন দেখো তো, এই জন্য আমার রূপ গুণ লীলা তুমি কীর্তন করো। এই জন্য যারা শুদ্ধ ভক্ত তারা যেখানেই যাক না কেন, যেখানেই বসুক না কেন, ওই ভগবানের নাম রূপ গুণ লীলা কীর্তন করে। হ্যাঁ, এই জন্য এই কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন। এই ভগবানের গুণ কীর্তন যারা করতে পারে তারা কলির বাধা উচ্ছেদন করে পরমানন্দময় গোবিন্দের নিত্য আনন্দময় ভাবে তারা কীর্তন, ভগবানের কীর্তন প্রাণ ভরে করো, ভগবানের গুণ কীর্তন। হ্যাঁ, এতে যেন আমার আনন্দ জন্মে। শুনলাম ভালো লাগলো না, দূর ওর কি শোনে, এরকম বুদ্ধি না হয়। কেননা আমি তোমাকে জন্ম দিয়ে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সুখ দুঃখ ব্যথা বেদনা যা কিছু তোমার কর্মফল অনুসারে ভোগ করছো। আমাকে ডাকলে কি তুমি দুঃখ পেতে? আমাকে ডাকুনি, তার জন্য একটু দুঃখ তো ভোগ করতেই হবে। তাই একটু দুঃখ পাচ্ছ বলে আমাকে ভুলে যেও না, আমাকে ধরে রাখো। সেই জন্য ভগবান বলছেন মন মনা ভাবো, মনে মনে আমাকে ভাবো। তুমি খালি তোমার নাতিটার কথা ভাবো, গরুটার কথা ভাবো, দোকানের কথা ভাবো, ব্যবসা চাকরির কথা ভাবো। ওসব ভাবো কেন? দুদিন পরে তো ফেলে দিয়ে চলে যেতে হবে। এই জন্য বলছেন ওসব ভাবনা ছেড়ে দাও। হ্যাঁ, আর তুমি বা ঘুমাচ্ছ কেন? তো মন মনা ভাবো, মনে মনে আমাকে ভাবো। মদ ভক্ত, যদি কারুর ভক্ত হতে ইচ্ছা হয় তাহলে এর ভক্ত তার ভক্ত হয়ে গিয়ে ছটাং করে ধনং দেহি পুত্রং দেহি মানং দেহি যশং দেহি 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 সর্বম দেহি, দাও শুধু আমাকে দাও। আমি তোমার কাছে ডাকছি কেন? আমাকে শুধু দাও, আমি খাবো দাবো ঘুমাবো, সুখ করতে এসেছি। হ্যাঁ, ভগবান বলছেন দেখো এরকম কারোর কাছে গিয়ে হাত পেতে দেহি দেহি করো না, আমি সব দিতে পারি। হ্যাঁ, আমি তোমাকে সব দিতে পারি, তোমাকে আমি সব দেব। শুধু মন মানা ভাবো, মনে মনে আমাকে ভাবো। মদ ভক্ত, যদি কারোর ভক্ত হতে ইচ্ছা হয় তাহলে আমার ভক্ত হও। অন্যের ভক্ত হয়ে কোনো লাভ নেই। যাদের তুমি ভক্ত হচ্ছ তাদেরকে আমি পোষণ করি, ওরা সব আমার চাকর বাকর। হ্যাঁ, আমি স্বয়ং, আমাকে ভাবো, আমার ভক্ত হও। মদ জাদি, যদি কাউকে ভজন করতে ইচ্ছা হয় তাহলে ভজন পদ্ধতি সদ্গুরু পাদপদ্ম আশ্রয় করে আমাকে ভজন করো। আমাকে মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো। আমি সর্বময় কর্তা। কাকে প্রণাম করবে? আমি সর্বময় কর্তা, তোমার দেহের মধ্যে থেকে আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে। এক অংশে তোমার ভেতরে আর এক অংশে বাইরে কথা বলছি তোমার সামনে। তুমি আমাকে বাদ দিয়ে আর একজনকে কাকে প্রণাম করতে যাচ্ছ? আমাকে প্রণাম। মামে বৈশ্যসী যুক্ত মানব মত প্রয়োগ। এইভাবে তুমি যদি আমার সঙ্গে যুক্ত হতে পারো তাহলে আমার ভাব প্রাপ্ত হয়ে এই দুঃখ জঞ্জাল সব ছুটিয়ে দিয়ে তোমাকে আমি নিয়ে যাব নিত্য আনন্দময় ধামে। সেইখানে তুমি নিত্য আনন্দে, নিত্য আনন্দ পরমানন্দের জগতে। এই তো ভগবানের ডাক। হ্যাঁ, এইবার গোচারণে গিয়ে গোচারণ করছে বনভূমির পরমানন্দ। আজকে নন্দনন্দনের চরণ কমল আমাদের বুকে, এর থেকে আনন্দ আর কি চায়? আমরা যদি কেউ কোনোদিন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারি সেই দিন জানবো যে সত্যি আমার জীবন ভগবান যে জন্য আমাকে সৃষ্টি করেছিলেন আমি সেটি তার কর্তব্য প্রতিপালন করতে পেরেছি। আর যতদিন না পারবো ততদিন জানবে হলো না, আবার জন্ম, আবার মরণ, আবার জন্ম,
আবার মরণ। এমনি করে অনন্তকাল চলছে, আরো চলবে কতকাল। বনভূমিতে নন্দনন্দন গোচারণ করিতে লাগিলেন। আজকে আর বাধা নেই, কত দূর পর্যন্ত যাবে কোনো বাধা নেই। ছেড়ে দিলেন, সব সমর্পণ করলেন, আর নন্দনন্দন ইচ্ছা মতো গোচারণে বেরিয়ে চলে গেছে। গো মহিষাদি পশুগণকে অগ্রে লইয়া, বলদেবকে সঙ্গে করিয়া ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ নিজে ক্রীড়া কৌশলাদির প্রশংসা পরায়ণ গোপবালকগণে পরিবেষ্টিত হইয়া উচ্চ রবে বনবিহার করিবার জন্য বেণুবাদন করিতে লাগিলেন, সিংহাবাদন করিতে লাগিলেন। নানাবিধ বাদ্যযন্ত্র বাজাইতে বাজাইতে চলিয়াছেন গোচারণে। তাহাদের চরণের তালে তালে পৃথিবী পরমানন্দিত হইয়া তারা পরমানন্দের অনুভব করেছে। নন্দনন্দনের চরণ কমল করেছে। সে চরণ তো গোলকে এ ভূমিতে তো কোনোদিন পড়েনি, আজকে সেই চরণ কমল পেয়েছে। হ্যাঁ, কোন শুদ্ধ ভক্ত কঠোর তপস্যায় নিমজ্জিত হওয়ার পরে যদি কোনোদিন গোবিন্দের দর্শন পায়, সেদিন তার তপস্যার পরিসমাপ্তি, পরমানন্দের হৃদয় যেমন হয়ে ওঠে, আজকে বনভূমিও যেন তেমনি পরমানন্দে একেবারে উত্তাল হয়ে উঠেছে। পরমানন্দ, গোবিন্দকে পেলেই আনন্দ, সবার আনন্দ। হ্যাঁ, পৃথিবীর মাটিরও আনন্দ হয়, গাছপালা বৃক্ষ লতা তৃণ সকলেরই পরমানন্দ হয় ওই চরণ কমল। হ্যাঁ, অথচ এই চরণ কমল কত ধ্যানী, কত জ্ঞানী, কত যোগী, কত তপস্বী যুগ যুগ ধরে তপস্যা করে, তবু এই চরণ কমলের সন্ধান পায় না। আর সেই চরণ কমল তৃণ মস্তকে ধারণ করছে, তাহলে তারা কত বড়, কত বিরাট, কত মহান। হ্যাঁ, এই জন্য ব্রজভূমির সবকিছুই মহান, সবই মহান। এই জন্য বলেছে যাবে এটা গড়া দাও, ও সব মহান, ব্রহ্মা এখানে এসে গড়াগড়ি করবে এই ব্রজের দেখতে। সে একটা ব্রজে তৃণ হতে চেয়েছে, তাও পায়নি, তাই এই ব্রজে ব্রহ্মা এসে গড়াগড়ি করে। সতত্র তত্রারুণ পল্লব শ্রিয়া ফল প্রসনরুতরেণ পাদয় স্পৃশৎ শিখান বৃক্ষ বনস্পতি ইন্মুদা শয়ন্নি বাহাগ্রৌ জমাদি পুরুষ। আদিপুরুষ শ্রীকৃষ্ণ বনভূমির সর্বত্রই অনুরূপ বর্ণ নবপল্লবে পরিশোভিত ফল পুষ্পাদি ঘরে অবনমিত বৃক্ষরাজি দেখিয়া পরমানন্দে ঈষৎ হাস্য সহকারে বলদেবকে বলিতে লাগিলে। কৃষ্ণ আনন্দ, কৃষ্ণেরও আনন্দ হচ্ছে। ভগবান যেমন আনন্দ দেন তেমনি আনন্দ নেন। ভগবান কিসের থেকে আনন্দ নেন বললেন? অনুকূল থেকে। অনুকূল কিরকম? ভগবানের জন্য তার হৃদয় উদ্বেলিত হয়ে উঠছে, পরমানন্দ হচ্ছে, তার সেই আনন্দ রসকে তিনি আস্বাদন করে তাকে আনন্দ প্রদান করলেন। এই জন্য আজকে বনভূমি পরমানন্দ, সব পরমানন্দে ভরে যাচ্ছে। হ্যাঁ, বৃক্ষ লতায় স্থাবর জঙ্গম, যে সমস্ত পাখিরা এতদিন বৃক্ষের ডালে কাল কাটাচ্ছে, কবে আসবে গোবিন্দ এই বনে, সেদিন তাকে দর্শন করব। তাই বৃক্ষের ডালে বসে সেই পাখিগুলিও যেন নন্দনন্দনকে দেখে যেন হা কৃষ্ণ মানে কুহু কুহু করে তারা ডাকছে আজকে মধুর ভাবে। হ্যাঁ, ভ্রমর গুলি গুঞ্জন করছে, হ্যাঁ, কোকিল গুলি কুহু তানে ডাকছে, সরোবরের জলজ প্রাণীগুলি তারাও নন্দনন্দনের উদ্দেশ্যে বারবার মাথা তুলে তাকাচ্ছে বারবার।
সবাই আনন্দে মুখরিত আছে। নন্দনন্দনের এই গোচারণে, প্রথম গোচারণে সবাই আনন্দে মুখর। নন্দনন্দন এইসব দেখতে লাগলেন আনন্দরস। আর বলদেবকে যেন কি বলছেন, হ্যাঁ, আস্বাদন করছেন, তাদের আনন্দ দিচ্ছেন, আবার যেন বলদেবকে কি বলছেন। এতে হলীন স্তব যশো হখিল লোক তীর্থং গায়ন্ত আদি পুরুষানু পথং ভজস্তে প্রায় মুনি গণা ভবদীয় মুখা গূঢ়ং বনে অপিনা জহত নঘাত্ম দৈবম। হে পুরুষোত্তম, হে অনক, আপনি এই বৃন্দাবনের নিজ রূপ গোপন করিয়া বাল্য ক্রীড়া রসমত্ত হইয়া রহিয়াছে। হ্যাঁ, নিজের রূপকে গোপন করে আপনি বাল্য ক্রীড়া, হ্যাঁ, বালক রূপে ক্রিয়া করবার জন্য সেই অবস্থায় আপনার দেহকে আপনি এখানে সমর্পণ করেছেন। আপনি আপনার ভক্ত শ্রেষ্ঠ মুনিগণ আপনাকে চিনিতে পারিয়াছে। সুপ্রীপাদ শোনাচ্ছেন, ভক্ত শ্রেষ্ঠ মুনিগণ আপনাকে চিনতে পেরেছে। তাই ভ্রমার রূপে আপনার ভুবন পাবন যশগান করিয়া বেড়াইতেছে। ওই ভ্রমার গুলিও ভ্রমর নয়, রসব মুনি আজকে বৃন্দাবনে এসে আপনি বালস্বরূপ ধারণ করে আপনি প্রচারণ করছে। আর মুনিগণ তারা ভ্রমর হয়ে এসে ওই দেখুন গুনগুন করে আপনার গান কীর্তন করছে আর আপনাকে দর্শন করছে। এ ভ্রমর মুনি ঋষি বৃন্দাবনে। হে স্তবনীয়, আপনি বনে আসিয়াছেন বলিয়া বনের ময়ূরগণ পরমানন্দে নৃত্য করিতেছে। ঢালে ঢালে ময়ূর নৃত্য করছে আজকে। হ্যাঁ, বনের মধ্যে প্রবেশ করেছে গোচারণে, গভীর বনে আজকে ময়ূরগুলি নৃত্য করিতেছে। হরিণীগণ গোপীগণের ন্যায় উকি মারিয়া দেখিতেছে। গোপীরা যেমন নন্দালয়ে এসে নন্দনন্দনকে দর্শন দেখি কি করছে, আজকে হরিণীগণ যেন অমনি করে উকি মেরে মেরে গোপীর মতো নন্দনন্দনকে দূর থেকে দর্শন করছে। সপ্রেম স্নিগ্ধ দৃষ্টিপাত করিতেছে। কোকিলগণ মধুর রসে আপনার সাদর সম্ভাষণ করিতেছে, মধুর গুণ কীর্তন করে। কোকিল মধুর গুণ কীর্তন করছে, আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে। হ্যাঁ, মানে ডাকছেন, এসো তুমি আজকে সমস্ত ব্রজভূমির মধ্যে এসো, সবাইকে তুমি ধন্য করে দাও। হ্যাঁ, মানে তোমার রব, তোমার গুণ, তোমার কীর্তন, তোমার শব্দ, তোমার পরশ সকলকে জানো পরমানন্দ প্রদান করে। সকলের দুঃখকে তুমি দূর করে দাও, সকলের অমঙ্গলকে তুমি বিনাশ করে দাও। তুমি যেখানে সেখানেই পরম মঙ্গল, তুমি যেখানে নেই সেখানেই অমঙ্গল। যেন ডেকে ডেকে বলছে না যে আমাদের পরম মঙ্গল। হ্যাঁ, তোমার আগমনে সাধুগণের ইহাই স্বভাব যে তাহাদের নিজ গৃহে কেহ আসিলে তাহাকে তাহারা নানা ভাবে আদর করিয়া থাকে। তাই আজকে বনভূমিতে যারা এখানকার যারা স্থায়ী বাসী, যারা কোকিল, ভ্রমর, ময়ূর, মৃগ ইত্যাদি যারা আছে, তারা যেন আজকে এই গোচারণে এসেছে নন্দনন্দন, তাকে যেন অভিবাদন জানাচ্ছে, এসো এসো। আজ আমাদের আজ আমাদের সৌভাগ্যরূপ সূর্যের উদয় হয়েছে। সূর্য উঠলে যেমন জগতের অন্ধকার বিনাশ হয়ে যায়, তেমনি ব্রজের পশু পক্ষী তৃণ লতা বৃক্ষ রাজি সকলে যেন বলছে
আজ আমাদের নূতন সূর্য আজ পূর্ব গগনে উদিত হয়েছে, আজ আমাদের জীবনের অন্ধকার দূরীভূত হয়েছে। তোমাকে পেয়ে, তোমাকে দর্শন করে আমরা ধন্যাতীত অভিবাদন জানাচ্ছি। ধন্য হয়ে শ্রী শুক উবাচ, শুক মুনিপাদ বর্ণনা করছেন, এবং বৃন্দাবনং শ্রীমৎ প্রীত প্রীত মনা পশুন প্রেমে সঞ্চারয়ন শরীদ্র ধনু সানুগহ। সুখদেব বলিলেন, শ্রীকৃষ্ণ এই রূপে বৃন্দাবন দর্শনে পরম প্রীত হইয়া গোবর্ধন পর্বত সন্নিহিত মানস গঙ্গা তটে গোপবালকগণ সহ গোচারণাদি প্রসঙ্গে বিবিধ বিহার করিতে লাগিলে। এটা গোবর্ধন তট, মানস গঙ্গা, মানসী গঙ্গা, হ্যাঁ মানস গঙ্গা, গোবর্ধনেই তো এই মানস গঙ্গা, এই সেইখানে গোচারণে গেছে। আশপাশ কত জমি, কত ক্ষেত, এইখানে গোচারণে গেছে ভগবান, প্রথম গোচারণ। শুক্লাষ্টমী কার্তিকে তু শ্রীতা গোপাষ্টমী বুধই। কালকে গোপাষ্টমী চলে গেছে, হ্যাঁ এই গোপাষ্টমী, এই দিনে গোচারণে ভগবান বেরিয়েছে, প্রথম গোচারণে, একে বলা হয় গোপাষ্টমী। আজকে নবমী তো, কালকে কালকে গেছে, কালকে কতদিন প্রথম গোচারণে বেরিয়েছে। শুক্লাষ্টমী কার্তিকে তু শ্রীতা গোপাষ্টমী বুধ। জানবে কার্তিক মাসের অষ্টমী তিথি, হ্যাঁ তদ্দিনে বাসুদেব অবুধ গোপা পূর্বস্তং বৎস সহ, পদ্মপুরাণে বর্ণিত আছে। পদ্মপুরাণে কার্তিক মাসোক্ত উক্ত আছে যে কার্তিক মাসের শুক্লাষ্টমীতে বিজ্ঞগণ গোপাষ্টমী বলিয়া থাকেন। শ্রীকৃষ্ণ তাহার 6 বৎসর বয়স বয়ক্রমকাল শেষ হওয়ার পর এই দিনে প্রথম গোচারণ করিয়াছেন, মানে 7 বছরে পড়ার সঙ্গে সঙ্গে 6 বছর পার হয়ে গিয়ে 7 বৎসরে পড়ল আর গোচারণ শুরু করল। ইহার পূর্বে তিনি বৎসচারণ করিয়াছেন, আগে তো বৎসচারণ করেছেন। এইবার গোবর্ধনের তটে এসে গোচারণ করছেন। এমন সময় দক্ষিণা বাতাস হয়েছে, হ্যাঁ গোচারণে এসে কি করছেন? ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণ কোন সময় তাহার বিচিত্র ক্রীড়ার প্রশংসা পরায়ণ গোপ বালকগণ কৃষ্ণের খেলাকে প্রশংসা করছে কোন কোন সময়, আবার কৃষ্ণ তার সখাদের প্রশংসা করছে। আরে না না, আমি তো ভালো পারি না, তোরা তো ভালো পারিস, আমাকে একটু শিখিয়ে দিই। হ্যাঁ এই সমস্ত ভাবের মানে হাসাহাসি ঠাট্টা ইত্যাদি হচ্ছে। বিচিত্র পুষ্প মাল্যে পরিশোভিত হচ্ছে, এধারে কাছে কাছে ফুল এত পরিমাণ যে তার কোনো অবধি নেই, ফুল আর ফুল, আর এমন সুগন্ধ বেরোচ্ছে
সখাগণ চিন্তা করছে, ভাই কানাই একটু দাঁড়া না এইখানে। কি করবি? তোকে একটা মালা পরাবো। কি সুগন্ধি ফুল, দেখে এখান থেকে চলে যেতে ইচ্ছা হচ্ছে না। ফুলগুলিও মনে করছে আমাদের জীবন সার্থক হবে যদি এই ফুল ওই গলায় একবার উঠতে পারে, তবেই তো দাঁড়ি। এই জন্য ফুলও গোবিন্দের কণ্ঠে উঠবার জন্য আরো বাসনা জাগে। ফুল সবাই গোবিন্দকে চায়, সবাই চায়, শুধু আমি চাই না। বৃথা জনম আমার, কামনা বাসনা লোভ লালসার পিছনে ছুটতে ছুটতে আমি গোবিন্দ ভুলে গেলাম। হায় রে দুর্ভাগা, বনের ফুল সেও চাই গোবিন্দ গলায় উঠে, সে পরমানন্দে, সে আনন্দিত হয়ে তার জীবনকে কৃতার্থ করবে। ফুলের বৃক্ষ বলছে, ওরে ফুল, তোকে তো আমি সৃষ্টি করেছি, অর্থাৎ তোর বাবা বা মা আমি, অর্থাৎ তুই যদি তার গলায় উঠিস তো আমিও কৃতার্থ হব। এই জন্য কারুর ছেলে বা কারুর মেয়ে যদি ভগবানের ভক্ত হয়, তারাও কৃতার্থ হয়ে যায়। ভগবানের ভক্ত হলেই কৃতার্থ। কখনো সময় তিনি সুখ পক্ষী অপেক্ষাও সুমধুর আলাপ করিয়া সুখের অনুকরণ করে। সুখ পাখি, সুখ পাখি, সুখ সারি, সুখ পাখি কৃষ্ণের পোষা পাখি, সারি রাধারানীর পোষা পাখি। হ্যাঁ, তাদের কুঞ্জলীলায় নিয়ে গিয়ে সেই তমাল বৃক্ষের উপর দুইজনকে বসায় রাখে কুঞ্জের দুয়ারে। ডেকে ডেকে তাদের বসানোর অর্থ কি? আমি কুঞ্জে সখীরা আমাকে শয়ন করাবে, আদর করবে, খাওয়াবে দাওয়াবে। সেটা যদি আমি একটু ঘুমিয়ে পড়ি ভোর রাত্রিতে, তাহলে ডাকবে কে? এই জন্য রাধারানী নিয়ে এসেছে শাড়িকে, আর কৃষ্ণ নিয়ে এসেছে সুখকে। কুঞ্জের কদম সেই তমাল বৃক্ষের ডালে দুইজনে বসে থাকে। হ্যাঁ, ভোর রাত্রিতে ডেকে ডেকে ঘুম ভাঙিয়ে দেয়, যদি ঘুমায় ঘুম ভাঙিয়ে দেয়। হ্যাঁ, আবার রাধা কৃষ্ণ আবার কেউ যাবটে, কেউ নন্দগ্রামে ফিরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সুখ পাখি ডেকে ডেকে ঘুম ভাঙা। হ্যাঁ, তার মানে পাখিরও কাজ, সেও ডেকে ডেকে ঘুম ভাঙায়। কি ঘুম ভাঙায়? হ্যাঁ, অনন্তকাল ধরে সংসার চক্রে দুঃখের পাথারে বেটে চলেছ, ওগো জাগো জাগো, তুমি জেগে শ্রী গুরু পাদ পদ্মাশ্রয় করে হা গৌর গোবিন্দ বলে ডাকো। এই ঘুম ভাঙ্গানোর কাজ করেন সুখ পাখি, এই জন্য তার নাম হয়েছে সুখ। কেননা অনন্তকালের এই গোবিন্দ বিমুখতার ঘুম ভাঙিয়ে আমাকে গোবিন্দ চরণের আলো আমার হৃদয় মন্দিরে প্রবেশ করিয়ে দিচ্ছে। সেই যে ডাকছে তার নাম সুখ পাখি। তার মানে তোমার জীবনে সুখ পাখি ডাকছে। ওই শোনো, তোমার ঘুম ভাঙো, গোবিন্দ চরণ কমল ভজন করো। হ্যাঁ, সুখ পাখি ডাকছে। হ্যাঁ, এটাই সুখ, এটাই আনন্দ। ভগবানকে ডাকাটাই হলো সুখ, ভগবানকে ডাকাটাই হলো আনন্দ। হ্যাঁ, তোমার অনন্তকালের ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে ডেকে ডেকে। হ্যাঁ, অনন্তকালে ওই ঘুমটাই দুঃখ। এইভাবে নন্দনন্দন তার সখাগণকে নিয়ে ক্রমাগত বনভূমির মধ্যে এগিয়ে যাচ্ছেন, আরো এগিয়ে যাচ্ছে। এমন সময় দক্ষিণা বাতাস একটা সুগন্ধ ভাসিয়ে, হ্যাঁ,
দক্ষিণা বাতাসে একটা সুগন্ধ ভাসিয়ে নিয়ে এলো। এই গন্ধটা কি? এই গন্ধটা হলো পাকা তালের গন্ধ। হ্যাঁ, পাকা তালের গন্ধ ভাসিয়ে নিয়ে এলো, সখাদের নাকে প্রবেশ করলো। সখারা বলছে, ভাই কানাই কি হয়েছে? বললেন, নাকে যে তালের গন্ধ পাচ্ছি, সুন্দর গন্ধ, নাকে তালের গন্ধ, সবে তাল পেকেছে, তাহলে বুঝতে হবে যে আষাঢ় মাস। হ্যাঁ, আষাঢ় মাস, দেখতে দেখতে আষাঢ় মাস এসে গেল। তালের গন্ধ, পাকা তালের গন্ধ। ভাই কানাই, তাল খেয়ে গেলে হতো না? অনেক দূর এসেছি, তালবন থেকে তালের গন্ধ আসছে, তা একটু পাকা তাল খাওয়ায় নিয়ে চলো। প্রথম দিন এলাম আজকে। কৃষ্ণ বলরামকে বলছেন, দাদা ওরা কি বলছে শোনো। দাদা বলরাম, আমাদের নিয়ে চলো তাল বনে। তাল এই যে সুগন্ধ আসছে না, সুন্দর পাকা তালের গন্ধ, দেখো মনে হয় তাল খুব সুস্বাদু। তাই একটু তাল বনে গিয়ে আমরা একটু তাল খেয়ে যাই, এত দূর এলাম যখন। বলরাম বলছেন, চল তাহলে তাল বনে। কিন্তু বলরাম জানেন, বলরাম শুনেছে যে শোন, তাল বনে কিন্তু অসুর আছে। হ্যাঁ, সে অসুরের নাম হলো ধেনুকাসুর। বিশাল অসুর এই তালবনটা দখল করে আছে। আমি কি করব? তোমার মতো বলিয়ান লোক থাকতে অসুর কি করবে আমাদের? ভাই কানাই আছে, তুমি আছো, আমরা কোনো ভয় করি না কি? এখন তো আমরা কোনো ভয় করি না। ভাই কানাই দেখলে কতগুলো অসুর মেরে দিল, এখনো তো তোমাকে কাজেই লাগাইনি, যদি লাগে তুমি একটু লেগে যাবে। হ্যাঁ, কেননা তুমি তো বলিয়ান, এই জন্য তোমার নাম বলরাম। খড়গাচার্য তোমার নাম বলরাম রেখে গেছে। তোমার খুব বল এবং তুমি রমণ করতে পারো, সকলের মন জয় করতে পারো। আমাদের মনটাকে একটু জয় করো, তাল খাওয়ালে আমরা প্রসন্ন হবো, চলো তাল বন। বলরাম বললেন, চল তাহলে যাই। এখন গরুগুলো নিয়ে চললো তাল বনের দিকে। হ্যাঁ, তাল বনের কাছে গরু ছেড়ে দিয়ে কৃষ্ণ আর বলরাম দুইজনে এগোচ্ছে তাল বনের দিকে। এখন তাল বনে তো এক অসুর থাকে। হ্যাঁ, তো এই অসুরের নাম হলো প্রলম্বাসুর। হ্যাঁ, এর আর এক নাম হলো ধেনুকাসুর। হ্যাঁ, দেখতে গর্ধবের মতো, দেখতে গাধার মতো, বিশাল তার কাজ, বিশাল। আর বাচ্চা কাচ্চায় হাজার হাজার হয়ে গেছে, সব নিয়ে তালবনে বাস করে। এখন সেইখানে আমরা গিয়ে তাল খেতে পারবো? বললেন, তোমার মতো বলিয়ান লোক থাকলে আর কেই না পারে। তখন সখারা বলরামকে নিয়ে তালবনের দিকে অগ্রসর হয়ে গরুগুলিকে ছেড়ে দিয়ে বলরাম তালবনের মধ্যে ঢুকছে। এখন অসুর তো তালবনের মধ্যে ঘুমাচ্ছে। সব তালবনের অসুরগুলি, সব হাজার হাজার অসুর, এই ধেনুক আর কি, ধেনুকা অসুর। হ্যাঁ, এখন ধেনুকাসুর ও লোকের শব্দ পেয়েও জেগে উঠেছে, কোন লোক আসছে। আর এদের তো
হাতে পায়ে সব জায়গায় বিচিত্র বিচিত্র বেশ, সেগুলি আবার বাজে, চমৎকার চমৎকার করে বাজতে থাকে, নুপুরের ধ্বনি, হ্যাঁ, সব কিছু যেন বেজে বেজে ওঠে। তারপরে আবার সিংহার ধ্বনি, বেনুর ধ্বনি, হ্যাঁ, ও রেগে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এত সাহস। এই তাল বনের মধ্যে কোনো ব্রজবাসী কোনোদিন একটা তাল কুড়াতে সাহস পেল না এই তাল বনের মধ্যে। কেননা যখন থেকে তাল গাছে তাল হওয়া আরম্ভ করেছে, তখন আমি এই তাল বনে এসে বাস করা আরম্ভ করেছি। এই বিশাল তাল বন আমার দখল। সত্য সত্যই এতদিন কেউ গোচারণ করতে তাল বনে যায়, কোন ব্রজবাসী তাল বনের কাছে যায়নি, ওখানে ভয় আছে। এই ধেনুকাসুর ওইখানে বাস করে, ওর কাছে গেলে আর ওর এত চালা চামুন্ডা যে মেরে ফেলে দেবে, আর বাঁচতে পারবে, এই ভয় কেউ যায়। আজকে এই ছোট ছোট বালকদের এত সাহস যে এই বনের কাছে আসছে, আয়, হ্যাঁ, ধেনুকাসুর চিন্তা করছে মেরে দিতে হবে, এগুলি মেরে দিতে হবে, ফেরত দেবো না একটা করে। বলরাম চিন্তা করছে যাই দেখি, চল তাল যখন খাবি চল। বলরাম চলে এলেন। প্রথমে বলরামের বল কতটুকু, তাল বনও বলরাম বল দেখিয়েছে। হ্যাঁ, আরে তাল গাছকেও ঝাড়া দিয়ে নাড়াতে পারে? হ্যাঁ, বলরাম তাল বনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়েছেন তাল বন। বড় একটা গাছ ধরলেন, বড় একটা গাছ ধরে বলরাম ছাড়া দিচ্ছে, তাল ঠঠক করে তাল পড়ছে। আর ওই বনে এত তাল গাছ, বলরামের ঝাড়ায় একটা গাছ আর একটা গাছের মাথার উপর গিয়ে পড়ছে, যেন ঝড় সঞ্চার করে দিয়েছে বলরাম। আর তাল পড়ে একাকার হয়ে গেল। হ্যাঁ, কত তাল তাল বনে, তাল পড়ে একাকার হয়ে গেল একেবারে। হ্যাঁ, এখন তাল খাবে কি? ওই তাল বনের ভেতর থেকে ধেনুকাসুর বেরিয়ে আসছে, দেখতে গর্দমের মতো, গাধার মতো দেখতে, বিরাট কাঠ। হ্যাঁ, সে এসে বলরামকে, কি এত আসপত্তা, আমার এই তাল গাছে তুই হাত দিয়েছিস? হ্যাঁ, ধেনুকাসুর এসে কি করেছে, গাধার শক্তি হলো পিছনের পায়ে, গাধা গাধা সামনের পা দিয়ে মারতে পারবে না, পেছনের পা দিয়ে মারবে। হ্যাঁ, একটা পা আর একটা পা, দুই পা তুলে দিয়ে মারবে। এবার লাঠি, ওপার লাঠি। এখন বলরাম তো দাঁড়িয়ে আছে, এদিকে গর্দবের দল তো সব গাধার দল চলে এসেছে, ধেনুকাসুরের দল সব চলে এসেছে। এখন সামনে ধেনুকাসুর ফোস ফোস করতে করতে এসেছে। হ্যাঁ, এসে বলরাম পেছন ফিরিয়ে মারবে লাথি। যখন লাথি মারবে বলে পা তুলেছে, তখন বলরাম একেবারে দুইখানা পা ধরে ফেললো, বা হাত দিয়ে দুইখানা পা ধরে, পা ধরে এখন বিশাল কায় ধেনুকাসুর। বলরাম তো আকারে ছোট, সকারা দেখে ভয় কাঁপছে, ওরে বাবা এত বড় ধেনুকাসুর। বলরাম ধরে এখন গুল্লি আরম্ভ করে দিলে ওই ধেনুকাসুরের পা ধরে, এমন পাক দিলে তাল বনের সমস্ত তাল গাছ ভেঙে চুরে, প্রচন্ড ঝড় হলে যেমন সমস্ত, কেউ গোড়া উগলায়, কেউ মাথা ভেঙে যায়, কেউ মাথা ভেঙে যায়, এমনি করে পুরো তাল বন সব মিশিয়েছিল ধেনুকাসুরের পাকে। এমনি করে পাক দিয়ে ছেড়ে দিল একেবারে আকাশ মার্গিয়া, সেইখান থেকে এসে তাল বনের পরে পড়ে ধেনুকাসুর মরে গেল। এই যে ঝড়ের শব্দটা, এই ঝড়ের শব্দ আকাশ বাতাস স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক পর্যন্ত চলে গেল। কোথার থেকে এই বিশাল ঝড়? কি হয়েছে? স্বর্গের দেবতাগণ চিন্তিত হলেন, কোন অসুর এসে পড়লো না,
তারা নিম্ন দিকে দৃষ্টিপাত করে দেখলেন আজকে বৃন্দাবনের সেই ধেনুকাসুর, যার ভয়ে আমরা স্বর্গলোকে কম্পিত হই, যার ভয়ে স্বর্গলোক কাঁপে, যদি ধেনুকাসুর স্বর্গে আসে ওর লোকজন নিয়ে আমাদের সব মেরে ফেলবে, আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য দেবতারা ভয়ে ভীত হয়ে থাকে। আজকে দেখছেন সেই ধেনুকাসুরকে পাক দিয়েছে বলরাম। এখন ধেনুকাসুর যখন পড়ে মারা গেল, তখন তার যে হাজার হাজার লোকজন, হাজার হাজার গোষ্ঠী সব তেড়ে এলো বলরামকে মারবে বলে। অতগুলো এসে যদি বলরামকে হাজার হাজার এসে ঢেসে ধরে তো বলরাম বাঁচবে? এখন ওই দলেরা সব ছুটি আসছে, কোনো কিছু চিন্তা ভাবনা নেই, দলেরা সব ছুটি আসছে বলরামকে ধরে মারবার জন্য। তখন কৃষ্ণ কি করলেন? তোরা বলরামকে মারবি? কৃষ্ণ তখন কি করলেন? যেগুলো সামনে পাচ্ছে একটা করে ধরছি, ধরে তাল গাছের উপর আষাঢ় মারছে, একটা করে আসছে আর ধরে তাল গাছের উপর আষাঢ় মারছে। এমনি করে আষাঢ় মারতে মারতে হাজার হাজার মেরে ফেলে দিল, আর রক্তের স্রোত বয়ে যেতে লাগলো, রক্তের স্রোত বয়ে যেতে লাগলো তাল বনে। এখন অসুরের স্বভাব, ওর একটাও থাকবে না, সব মরবে, তো নাহলে কৃষ্ণকে বলরামকে সকালে মারবে। এমনি করে তারাও দৃঢ় সংকল্প হয়ে মারবার জন্য কৃষ্ণকে বলরামকে তারা তেড়ে আসতে লাগলো, আর কৃষ্ণ করে একটা করে ধরছে, তাল গাছের উপরে ছাড় দিচ্ছে। ভগবানের হাত যেন ইঁদুরের বাচ্চা ধরে ধরে মারছে, হেলায় হেলায় ধরে ধরে মারছে। এইভাবে মারতে 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 সমস্ত গর্ত একদম সব মরে শেষ হয়ে গেল। তখন তাল বনে রক্তের স্রোত বয়ে যেতে লাগলো, স্রোত বয়ে যাচ্ছে। এখন সকালের বলছে এবার তাল খা। তাল খাবে কি? যেটা ধরছে সেটাই রক্ত মাখা, অসুরের রক্ত খাওয়া যায়। এমনি করে সকারা সেই তাল বনে কত তাল হাতড়ালো, কত সুগন্ধি তাল, কত দিব্য গন্ধ তাতে, কিন্তু খাওয়ার আর খাওয়া হলো না। সমস্ত তালগুলি এই রক্ত লেগে সব দূষিত করে ভগবান একটাও খেতে দিলেন। এই জন্য দূষিত জিনিস ভগবানকে এবং ভগবানের ভক্তকে দিতে নেই, দিলেন না। তাল এখন তাল আর সকালের খাওয়া হলো না, বিকাল বেলায় এসে উপস্থিত হলো। এইসব লীলা করতে করতে বিকাল বেলা তখন কৃষ্ণ বলরামকে বলছেন, দাদা আর তো অপেক্ষা করা যায় না, চলো এইবার, আজকে প্রথম আমরা দুচারণে এসেছি, বিপত্তি ঘটে গেল, আর কি করবো, চলো এবার ফিরে যাই। সখাদের বললেন, চলো সব গরুগুলিকে সব ডাকো। কৃষ্ণ ধবলি, শ্যামলী, কবলি ইত্যাদি সকলের নাম ধরে ধরে ডাকতে লাগলেন, তোমরা এসো। বড় বড় ষাঁড়দের ডাকতে লাগলেন। সব কৃষ্ণের ডাক শুনে তারা সব লাফ দিয়ে দিয়ে যেখানে যে ঘাস খাচ্ছিল সব চলে এলো। আবার সাজিয়ে গুছিয়ে নিয়ে নন্দনন্দন যাচ্ছে, গোষ্ঠ থেকে ফিরে যাচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে ফিরে যাচ্ছে। আর এই যে এত অসুর কোনদিন মারণ এরা দেখিনি, একটা করে মেরেছে, আজকে হাজার হাজার মেরে দিয়ে চলে যাচ্ছে, তাহলে কিরকম আনন্দ হয়। আর এইরকম ভয়, এত ভয়। জিজ্ঞাসা করছে, তখন বৃন্দাবনের কাছাকাছি যখন পৌঁছেছে তখন জিজ্ঞাসা করছে, আজকে প্রথম গোচারণে গেছিলে, কেমন হলো গোচারণটা?
কেমন কানাই পেরেছে তো? সখারা বলছে পেরেছে মানে হ্যাঁ, আমাদের একটা গরুও এদিক ওদিক হয়নি, কানাই ডাক দিলে সবাই ফিরে চলে আসে। তারা চিন্তা করছে আমাদের তো লাঠি নিয়ে ডাকতে হয়, ফিরে আসতে চায় না, আর কানাই ডাক দিলে সব ফিরে আসে। কানাইয়ের গুণ গাইছে, কানাইয়ের কত গুণ, সে ডাক দিলেই সব ফিরে আসে। হ্যাঁ, ফিরি না শুধু আমি, আমায় ডাকে না। কেন আমায় ডাকে না? সারা জীবন শুধু কুকর্ম করে গেলাম, আমাকে ডাকবে কি? তাই আমায় ডাকে না। হ্যাঁ, যারাই ব্রজের পথের পথিক তাদেরকে ডাকে, তাই ওই গরু পর্যন্ত ফিরে আসে, সখারা ফিরে আসে, সবাই ফিরে আসে। হলো না শুধু আমার ভাগ্যে। তাই চলেছে, সব সব নিয়ে চলেছে নাচতে নাচতে, আর বলতে বলতে যাচ্ছে। কি হয়েছে জানো আজকে? তালবনের কথা শুনেছো? ও তালবন, সেখানে তো ধেনুকাসুর থাকে, সেইখানে গেছিল নাকি? হ্যাঁ, কানাই সেইখানে গেছিল? বলে গেছিল কি? বলেন তালবনের কাছে কেউ যায় না, আমরা ছোটবেলা থেকে তালবনের কাছে যাই। আমাদের পূর্বপুরুষরা বলে গেছে কেউ কখনো তালবনের কাছে যাবে না, ওইখানে ধেনুকাসুরের বাস। হ্যাঁ, ওখানে গেলে কেউ ফেরত আসবে না, সেই জন্য কোনো ব্রজবাসী যায় না। তা কি কানাই আজকে সেইখানে গেছিল? বলে গেছিল মানে তোমরা কি একবার দেখে এসো, হাজার হাজার ধেনুকাসুরের বাচ্চা কাচ্চা, ধেনুকাসুর যা কিছু ছিল সব মেরে একাকার করে দিয়ে এসেছি আমরা। হ্যাঁ, আর কানের গুণ কীর্তন করছে আর নৃত্য করছে পরমানন্দে। এই আনন্দ স্বর্গলোক থেকে, স্বর্গের থেকে এই আনন্দ তারাও প্রকাশ করছে। ধেনুকাসুরের দল বলে সব বিনাশ করে দিয়েছে কৃষ্ণ বলরাম। আজকে আমাদের কি আনন্দ! তাই স্বর্গ থেকে দুন্দুবি বাজছে, অপ্সরাগণ নৃত্য করছে, গন্ধর্বগণ কৃষ্ণের গান করছে, আর নন্দন কাননের পুষ্প বর্ষণ করছে। এই ব্রজের পথে পথে নন্দন কাননের পুষ্প বর্ষিত হচ্ছে। হ্যাঁ, এই যেন একটা বৃষ্টির মতো আরম্ভ হলো, একটা বৃষ্টি আসছে। হ্যাঁ, সবাই ব্রজবাসীরা মনে করতে লাগলো। হ্যাঁ, এত পুষ্প বর্ষণ করেছে, বৃষ্টি আসতে লাগলে যেমন একটা সংসার শব্দ হয়, মনে হয় যেন বৃষ্টি আসছে। কিন্তু ব্রজবাসীরা দেখতে লাগলে কিন্তু বৃষ্টি নয়, ঠিকই যেন দিব্য পুষ্প যেন আজকে ব্রজে পতিত হচ্ছে, দিব্য পুষ্প। হ্যাঁ, এখন সেই তালবন বৃন্দাবনে আছে। হ্যাঁ, কিন্তু একটাও তাল গাছ নেই, একটা গাছও নেই, তাল গাছ নেই। কেননা বলরামের ঝড়ে সব ভেঙে চুরমার হয়ে গেছে। এখন নাম বলে তালবন, গাছ নেই একটা।
এইভাবে তালবন সব শেষ হয়ে গেল। হ্যাঁ, ব্রজবাসীরা চিন্তা করতে লাগলেন, যাক ধেনুকাসুর যখন মরেছে তখন তালবনে গিয়ে আমরা প্রচুর তাল খেতে পারি। হ্যাঁ, তাই ধেনুকাসুরের মৃত্যুর পরে তারা তালবনে গিয়ে দেখে তালবনে আর তাল নেই, তালবনই নেই, সব ভেঙে দিয়েছে। হ্যাঁ, সব শেষ হয়ে গেল। হ্যাঁ, এইভাবে সুক্মণিপাদ প্রথম গোচারণে নন্দনন্দন যে ধেনুকাসুর বলরামকে দিয়ে বধ করালেন এবং নিজের সমস্ত বংশ নির্বংশ করে দিয়ে আসলেন। হ্যাঁ, তারা চেয়েছিল এই আমরা এতগুলো অসুর আছি, ওই সখাদের সব মেরে দেবো, সব মেরে দেবো, আমাদের সঙ্গে পারবে? এই জন্য ভগবান ইচ্ছা করে সব মারবে, এই জন্য ভগবান সব এক একটা করে ইঁদুরের বাচ্চা মারার মতো সব সব মরে গেল। এইভাবে ধেনুকাসুর নিধন লীলা সুক্মণিপাদ এই পর্যন্ত বর্ণনা করে এখন বিশ্রাম দিচ্ছেন। আমরাও আজ এখানেই গ্রন্থের বিশ্রাম রাখলাম। আগামী দিন মহাপ্রভুর কৃপা হলে এর পরের থেকে আবার আমরা স্টার্ট করব। হ্যাঁ।